তো আজকে দেখো তোমার সাথে শেয়ার করবো কাঁচা টমেটোর একটা দুর্দান্ত রেসিপি। তো দেখো কাঁচা টমেটোগুলো বাজার থেকে নিয়ে এসে দেখো, তো ভাবলাম তোমার সাথে শেয়ার করি। দেখো কাঁচা টমেটো, পাকা টমেটোর রেসিপি দেখে আছে, কাঁচা টমেটো রেসিপি তোমার সাথে শেয়ার করছি। গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো দেখো টমেটোগুলো তারপর আমি কুচি কুচি করে নিয়েছি। দেখো কাঁচা টমেটোগুলো, দেখো বেশি কিছু নয়, সামান্য কিছু জিনিস দিয়েই রান্নাটা হবে। তো দেখো টমেটো কুচি করে নিয়েছি, তার সাথে এই যে এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দাও, কারণ ঝাল ঝাল হলে ভালো লাগবে না। তারপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি একটু তেল দিয়ে দিলাম, সর্ষে তেল। তেলটা এবার একটু গরম হবে, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো যারা এতক্ষণ ভিডিওটি দেখলে লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু আছে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে তোমরা ফার্স্টে ভিডিওটি দেখতে পাও। তো দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। তো এই টমেটোটা না মানে গরম ভাতের সাথে শুধুই খাওয়া হয়ে যাবে। ঝালটা করবো কাঁচা টমেটোর ঝাল। তো দেখো পেঁয়াজটা আমার ভাজছি, পেঁয়াজটা এবার একটু লাল লাল করে ভাজতে হবে। আর এটা ভাজার উপরই সমস্তটা রান্না, কোনো রকম মশলা দেবো না আমি, তোমরা দেখতে থাকো। তো দেখো, তো তোমাদের আমার ভিডিওটা কেমন লাগে সেটাও কমেন্টে জানাবে, আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও কমেন্টে জানাবে। পেঁয়াজটা ভাজা হয়ে যেতে আমি ওই কাঁচা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একসাথে। এবার ওর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো নুন দিয়ে দিলাম। তারপর সবুজ টমেটো, কাঁচা টমেটো, অনেকে কাঁচা টমেটো খায় না, তো তোমরা যারা খাও না টমেটো, কাঁচা টমেটো, তোমরা এটা ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগবে। নুন দিয়ে দিলাম, তারপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, কিন্তু ফার্স্ট টাইমই দারুণ স্বাদের হয়েছে। তারপর আমি ঢাকা দিয়ে রাখবো যাতে সেদ্ধ হয় একটু, এই জন্য ঢাকা দিয়ে দিলাম টমেটোটা একটু সেদ্ধর জন্য। তারপর দেখো ঢাকা খুলে আমি এবার একটু বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখিনি, আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, যে নাড়াচাড়া করলাম। তারপরে ওর মধ্যে আমি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর ভালো করে এটাকে ভালো করে এবার কষিয়ে নেব, যেটাকে বলে। এখন অবধি কিন্তু আমার কোনো রকম মশলা দেয়নি, নুন হলুদ তেল এইসব ছাড়া। তো দেখো এটাকে ভালো করে আমি এবার কষিয়ে নেব। ভালো করে না কষালে কাঁচা টমেটোটা, ওই জন্য একটু ভালো করে কষে নেব। তো এটা একটু সামান্য ভাজা ভাজা হবে। তো দেখো হয়ে গেছে। তারপর আমি এই যে পেঁয়াজ দিয়ে সর্ষে বেটে রেখেছিলাম, আমি এখানে সাদা সর্ষে ব্যবহার করেছি, কালো সর্ষে দেইনি। তোমরা চাইলে কালো সর্ষেও দিতে পারো বা দুটো মিক্স করেও দিতে পারো। আমি সাদা সর্ষে আর পেঁয়াজ একসাথে বেটেছিলাম। তো সর্ষেটা একটুখানি সামান্য দিয়ে আবার নাড়াচাড়া করে, তারপর আর যেহেতু দেখলাম পরিমাণটাতে একটু কমে গেছিলো, সেজন্য আর একটু সর্ষে দিলাম। তার মধ্যে আমি এবার লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা যেহেতু গোটা আছে, ঝাল হবে না, সেজন্য শুকনো লঙ্কাটা দিলাম। যারা ঝাল যেরকম খাও সেরকম দেবে, যেহেতু ঝালের পরিমাণটা আমরা একটু বেশিই খাই, সেজন্য ঝালের পরিমাণটা একটু বেশিই দিলাম। দেখো দিয়ে এবার জল ঢেলে দেবো, কারণ সর্ষে বেশি কষলে তেতো হয়ে যাবে, সেজন্য সর্ষেটা আমি বেশিক্ষণ কষে নিই। এবার আমি জল ঢেলে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না কাঁচা টমেটোটা একটু সেদ্ধ হচ্ছে আর জলটা একটু শুকনো হচ্ছে। তো দেখো মিনিমাম 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, কম গ্যাস আছে। তারপরে দেখো হয়ে গেছে। এটা আর একটু শুকনো শুকনো হলে আমি নামিয়ে নেব। আর এখন গ্যাস কমিয়ে করতে হচ্ছে, কারণ যা গ্যাসের প্রবলেমে পড়া হচ্ছে। তোমাদের ওখানে গ্যাসের কি খবর কমেন্টে অবশ্যই জানাবে। তো দেখো এটা আমার হয়ে গেছে। দেখো আর একটু জলটা শুকনো হবে, তারপর আমি নামিয়ে নেব। দেখো কালারটা, টমেটোটা কিন্তু আমি গোটা গোটাই আছে। দেখো টমেটোটা ঘাঁটিনি, টমেটো ঘেঁটে দিলে কিন্তু বোঝা যাবে না টমেটোটা। তো তোমরা মনে রাখবে সর্ষে দিয়ে কিন্তু কষবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আমি নামিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার। দেখো এই দেখো কালারটা দেখাবো, এটাকে একটুখানি জলটা আছে, তো এই জন্য তোমরা চাইলে এরকম রসা রসাও নামাতে পারো, আর আমি একটু শুকনো শুকনো করে নামাবো। তো নামিয়ে নিয়েছি। দেখো দেখো
কাঁচা টমেটোর ঝাল আমার রেডি। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। যারা কোনোদিনও করোনি ট্রাই করতে পারো রেসিপিটা। আর যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করো, যাতে সবাইকে দেখার সুযোগ করে দাও। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। কমেন্টে জানাতে ভুলো না কিন্তু কেমন লাগলো আজকে আমার কাঁচা টমেটো ঝাল রেসিপিটা। লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিও। বাই সকল।